গুড মর্নিং গাইজ, জয় মাতারা। তো আজকে আমরা বেরাবো তারাপীঠের উদ্দেশ্যে। তো দেখো সকালবেলায় আমি এটা পরে যাব, যেহেতু আমরা নিজেদের গাড়িতে যাচ্ছি তাই কোনো প্রবলেম হবে না। আর একটু কমফোর্টেবলি যেতে হবে আমাদেরকে, বিকজ আমরা অনেকজন যাবো একটা গাড়িতে। তো আমি এখানে এই ট্র্যাক প্যান্টটা পরবো, উপরে এই সোয়েট টি শার্টটা, তার উপরে পরবো হুডি টাইপের। আর দেখো এখানে আমার মা এখন লাস্ট মিনিট প্যাকিং করছে, মানে মায়ের ব্যাগে সব কিছু ঢুকাচ্ছে মা। তো আমরা যেহেতু একটা গাড়িতে 6জন যাব, তাই আমাদের কিন্তু লাগেজগুলো ঘরে সুন্দর করে সেট করতে হবে। তাই যাতে যেগুলো একদম বড় বড় লাগেজ সেগুলোকে তো আমরা আমাদের পেছনে ডিকিতে নিয়েছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো মাসিদেরকে নিয়ে আমরা ডিরেক্ট রওনা দিব তারাপীঠের উদ্দেশ্যে। তো এটা আমাদের থার্ড টাইম আমরা গাড়ি নিয়ে তারাপীঠ যাচ্ছি। আদারওয়াইজ আমরা নর্মালি যাই ট্রেনে। আর আমরা দেখো এখানে মাসির বাড়ির সময় চলে এসেছি। আর আমাদের পেছনে সিটের ডিকির উপরটাতে মানে সব কিছু ভর্তিতে, একদম ভর্তি। তো এখানে দেখো মাসি আর ভাইও চলে এসছে, পেছনে মেশো সব জিনিসপত্র নিয়ে এসছে। তো আমাদের থেকেও বেশি লাগেজ হচ্ছে ওদের। তো এখন ওদেরকে আমরা উঠিয়ে নিয়ে ফাইনালি পুরোপুরি আমরা এখন রওনা দিচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। যেহেতু আমরা অনেকটা রাস্তা যাবো, তো সবটা যেহেতু ক্যাপচার করা অতটাও অসম্ভব, মানে অতটা সম্ভব না সবটা ক্যাপচার করা পুরো রাস্তাটা, তাহলে ব্লগটা আমার 3-4 ঘন্টার হয়ে যাবে। আর এখান থেকে শিলিগুড়ির থেকে যেতে লাগে তারাপীঠে পুরোপুরি 8 ঘন্টা, 8.5 ঘন্টা। তারপরে আমরা বাগডোগরা, তারপরে বিধাননগরটা পার করে একটু এসে দাঁড়িয়েছিলাম আমরা সবাই মিলে একটু চা খাবো বলে। মানে আমি স্পেশালি চা খাই না। তো এখানে দেখো মেশো ভাবি সব আসছে, দাঁড়িয়ে আছে। তো মা এখানে সবার জন্য চা বাড়ছিল, তো বাড়ি থেকে মা চাটা অলরেডি বানিয়ে নিয়ে এসেছিলো। আর এখানে ভেতরে মাসি। তো ট্রেনে যাওয়া আর গাড়িতে যাওয়া না, একটা মানে আলাদাই মজা। গাড়িতে গেলে তুমি যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে নিয়ে একটু হয় না, একটু আরাম করে তারপর যেতে পারো। আর ট্রেনে গেলে ওই একভাবে বসে থাকতে হয়। তো আমি খেয়েছিলাম ওই ব্রাউনিটা। তারপরে দেখো আমরা এখানে কিন্তু আবার চলা স্টার্ট করে দিয়েছি। আর যেহেতু রাস্তাটা প্রচণ্ড লম্বা, মানে যেহেতু প্রচণ্ড কভার করে, তাই প্রচণ্ড টাইম লাগে। আর একভাবে না গাড়ি চালানোটা অনেকটাই মুশকিল। তো আমাদেরকে মাঝখানে অনেক জায়গায় দাঁড়াতে হয়েছিল। আর আমার ভাইকে দেখো এখানে। তারপরে আমরা আগিয়ে গিয়ে মানে অনেকটাই লাইক 1-1.5 ঘন্টা আগে গিয়ে একটা পেট্রোল পাম্পে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। তো বাড়ির থেকে আমরা সকালবেলার ব্রেকফাস্ট বানিয়ে এনেছিল মা আর মাসি। ছিল ঘুগনি, লুচি আর রসগোল্লা, ডিম ছিল, সেটা আমি আর ক্যাপচার করতে পারিনি। তো দেখো আমরা কিন্তু এখানে অনেকটা রাস্তা চলে এসেছিলাম। তারপরে আমরা পাঞ্জিপাড়ায় এসে একটু দাঁড়িয়েছিলাম, তখন আমরা চাটা খেলাম। তারপরে এখানে একটা মায়ের একটা জাগ্রত মন্দির আছে, তো ওখানে একটু আমরা পূজা দিলাম। তো আবার আমরা ওখানে পুজো দেওয়ার পর আবার স্টার্ট করেছিলাম আমাদের জার্নিটা। আর জানো, তোমরা যদি তারাপীঠ ডিরেক্ট শিলিগুড়ির থেকে গাড়ি করে যাও, বড় গাড়ি করে, তাহলে তোমাদের কিন্তু পুরোপুরি লাগবে 295 কিলোমিটার্স কভার করতে লাগবে। তো আমরা এখানে মাঝখানে এসে আবার দাঁড়িয়েছিলাম। তো আমার মাসির বাড়ি থেকে মাখনা ভেজে নিয়ে এসেছিলো, তো ওটা খেয়েছিলাম আমরা একটু। তারপরে দেখো এখানে কিন্তু আমরা প্রায় মালদা টাউনের কাছাকাছি চলে এসেছি। তো দেখো আমরা এখানে এখন মালদা টাউনে চলে এসেছি। আর আমরা এখানে দাঁড়িয়েছি পরদেশি ধাবাতে। আমরা যতবারই আমরা বাই রোড তারাপীঠ যাই, ততবারই কিন্তু আমরা এই পরদেশি হোটেলে দাঁড়িয়ে কিন্তু দুপুরে লাঞ্চটা করি। আর এখানে লাঞ্চটা এতটা ভালো থাকে, মানে ওদের একটা থালিতে তোমার লাঞ্চটা কভার হয়ে যাবে, তোমাকে সাইডে অন্য কিছু নিতেও লাগবে না। কিন্তু আমি নিয়েছিলাম চিকেন। আর ওদের এখানে জানো তো এন্ট্রিতেই মা কালী, আর এখানে গণেশ আর বিষ্ণুর একটা প্রতিমা 3 জনের লাগানো আছে। তারপরে দেখো আমরা এখানে ঢুকে গেছি ফারাক্কাতে। আর যখনই তোমরা ফারাক্কা দিয়ে যাবে, ওখানে কিন্তু একটা তোমাদেরকে প্রোটোকল মেনটেন করতে লাগে, যেটা গাড়িকে 20 পার কিলোমিটারের উপরে কিন্তু উঠানো যায় না, তাহলে কিন্তু ফাইন লেগে যায়। আর দেখো ওখানে আমার ভাই এখন ঘুমাচ্ছে আমার কোলে। তো আমরা এখানে প্রায় পৌঁছে গেছি, আর আমাদের আর ওই 3-4 ঘন্টা লাগবে ঢুকতে তারাপীঠে একদম। তো আমরা এখন আছি তোমার মোরগ্রামের একটু আগে, মানে ফারাক্কার মোরগ্রামের মাঝখানে যে ডিস্টেন্স থাকে আমরা ওখানে আছি। আর এখন আমরা ঢুকে গেলাম মোরগ্রামে। আর মোরগ্রামে ঢোকার পরে অফকোর্স যারা তোমরা মোরগ্রামের হয়ে যারা তারাপীঠ যাও বাই রোডে, তারা তোমরা জানো যে মোরগ্রামে আসলে কত না জ্যাম ফেস করতে হয়। তো আমরা প্রায় জ্যামই দাঁড়িয়েছিলাম এখানে। 1-1.5 ঘন্টা জ্যাম কাটার পরে আমরা দেখো এখন কিন্তু রামপুরহাট টাউনে কিন্তু ঢুকে গেছিলাম। তারপরে আমরা মাঝখানে আবার দাঁড়িয়েছিলাম চা আবার একটু খাওয়ার জন্য অফকোর্স। আর দেখো রামপুরহাট পার করে আমরা চলে এসেছি কিন্তু তারাপীঠের গেটে, মানে আমরা তারাপীঠে ঢুকে গেছি। এই গেটটা পার করার পরেই আমরা তারাপীঠে ঢুকে যাব। আর আমরা চলে এসেছিলাম আর ফ্রেশ হয়ে চলে গেছিলাম নিচে আমরা। তো যেহেতু আমরা থাকি আমাদের পান্ডাদের বাড়িতে, তাই বাড়িটা আমি আর দেখালাম না। আর আমরা সবসময় এসেই তারাপীঠে সবার আগে আমরা এই চপ মুড়ির দোকানে ঢুকি, মানে এটা আমাদের বান্ধা। তোমরা যারা তারাপীঠে গেছো তোমরা হয়তো জানো এই চপের দোকানটা। তারপরে আমরা ডিনার করলাম বিনা পানিতে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পার্ট 3-তে।